वंदे अहं श्रीगुरु श्रीजुत पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवान् श्री राधा कृष्ण पदान् सहगण ललिता विशाखान्वितांश्च नमो महावेदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो वाञ्छाकल्पतरुर्भैश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। प्रथमे आमी भक्तिरसपात्र अकिंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद गोस्वामी चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और समस्त उपस्थित समस्त कृष्णप्रिय अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमी जाते शुद्ध मने शुद्धभावे कीर्तन करते पारी एवं आमार जिह्वाटाके पवित्र करार एक शुधु एक अल्प एक प्रयास मात्र। 84 क्रोश ब्रज परिक्रमा शेष करे गुरुदेव के दर्शन करे गुरुदेवेर संग पेये आज के मने हच्छिलो श्री कृष्णदास कविराज गोस्वामीर भजनस्थली जेखाने भजन कुटीरे जा रान्धाकुंड थेके फेरार आगेर दिन दुदिन आगे भजन कुटीर दर्शन करेছিলাম और सेखाने चैतन्य चरितामृतेर लेखक कृष्णदास कविराज गोस्वामी से चैतन्य चरितामृत के मने हच्छिलो जेन सेटा चैतन्य चरितामृत नय जेन राधा चरितामृत कारण बृंदावनेर तरुलताय पशु पक्षी स्थावर जंगम सबखाने जेन एकटा ध्वनि उच्चारित हच्छिलो राधे 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 राधे। आज सेई राधारानीर जुगल से राधा कृष्णेर जुगल जिनि कलिजुगे राधा कृष्णेर मिलित तनु जिनि तिनि एसे आमादेरके সেই রাধার মহিমা তিনি আমাদেরকে জানিয়েছিলেন সেই যুগল কিশোর সম্বন্ধে আমাদেরকে জানিয়েছিলেন আমাদেরকে বৃন্দাবন উপাসনা পদ্ধতি মঞ্জরি পদ্ধতি উপাসনা আমাদেরকে জানিয়েছিলেন তাই তো আমরা বলি যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে মহাপ্রভু না আসলে আমরা এগুলি কিছু জানতে পারতাম না। आज থেকে 500 বছর পূর্বে আমাদের মধ্যে নেমে এসেছিলেন প্রেম ঘন বিগ্রহ এক যুগের মানুষ মানে প্রেম ঘন বিগ্রহ এক যুগের মানুষ বাংলার কোলে ভাগীরথীর কোলে কীর্তন মাতুয়ারা নদিয়ায় পূর্ণিমার সমুজ্জ্বল সন্ধ্যায় শ্রী শচী এবং জগন্নাথের আনন্দমুখর আঙিনায় तार रूप छिलो अनबद्य माने तार गुण छिलो अनुपम माधुर्य ओ निर्वचनीय माने तार तार प्रति आकृष्ट हय नाई सेई जुगे एमन कोनो मानुष छिलो ना माने एमन कोनो मानुष छिलो ना समाजेर सकल आत्मिक माने दैन्य तिनि मुछिये दिएछिलेन सकल नीचतार बेदना तिनि घुचिये दिएछिलेन अनेक प्रकार समस्यार तिनि समाधान মানে করেছিলেন মানে সেগুলি তিনি সেই সমস্যার কঠিনতা তিনি মিটিয়ে দিয়েছিলেন মানে দেশ ভরা পণ্ডিতের মেলা ছিল তখন কিন্তু কিন্তু হায় কি তখন কি ছিল না প্রাণ জুড়াবার জন্য স্থান ছিল না মানুষের অন্তরের কথা বুঝবার এমন কোনো মানুষ ছিল না তখন তাই তো আমাদের জাতীয় কবি চণ্ডীদাস জাতির কবি চণ্ডীদাস
মানে বেদনাহত হয়ে তিনি মর্মান্তিকভাবে তিনি কীভাবে তিনি বলেছিলেন, কি বলেছিলেন, শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের দুঃখ দুর্দশা দেখে সেই 550 বছর আগে সেখানে মানুষের অন্তরের ব্যথা বুঝার মানুষ ছিল না। তাই তো তিনি বলেছেন, শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একজন প্রাণের মানুষের জন্য, একজন হৃদয় জুড়ানো শরীরের জন্য গোটা জাতিটা যেন ছটফট করছিল। সকল মানুষের মানুষের প্রাণ গুমড়িয়ে কাঁদছিল, একটা দরদি বন্ধুর জন্য, একটা যিনি অন্তরের দুঃখের কথা জানেন, বুঝবেন, সমগ্র সমাজের ব্যথা মর্মে মর্মে অনুভব করে তখন কমলাক্ষ ঠাকুরকে তার অদ্বৈত আচার্য, তাকে কমলাক্ষ বলা হতো। তিনি তখন তুলসী মঞ্জরি গঙ্গাজল নিয়ে গঙ্গার তীরে বসে কি উচ্চস্বরে তিনি কাঁদতেন এবং কেঁদে কেঁদে বলতেন, এসো এসো প্রভু, এসো এই মরুময় সমাজে রস সিঞ্চন করো। তার কাতর আহ্বানে প্রাণের মানুষ সত্যি সত্যি এই ধুলায় তিনি নেমে এসেছিলেন। ধুলার মানুষ ঘনীভূত প্রেম বস্তুকে মানব মূর্তিতে পেয়ে জীবন জুড়িয়ে গিয়েছিল। তাই বলা হয়, যার মধ্যে সবাই নিজেকে দেখতে পেয়েছে, নিজেকে দেখে নিজেকে চিনতে পেরে অপরকে আপনার করে নিজের করে নিতে শিখিয়েছে। কি শিখিয়েছে? ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। এটা কি রঙ্গ? ব্রাহ্মণ শূদ্র সবাই কুলাকুলি করছে, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ? সেটা তো মানুষ কখনো দেখেনি। নদিয়ার বিশাল বাণী একটা মাত্র শব্দ উচ্চারণ করে, সেটা হলো প্রেম। নবদ্বীপের আকাশে বাতাসে নদিয়ায় সেই বিশাল বাণী একটা মাত্র শব্দ, সেটা হচ্ছে প্রেম। প্রেম প্রয়োজন। এই একটা বস্তুর অভাবে সব দিক কি ছিল? শূন্য ছিল। তাই তো সনাতন গোস্বামীকে উপলক্ষ করে চৈতন্য মহাপ্রভু শিক্ষাগুরু, ত্রিলোক শিক্ষাগুরু চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন? সনাতন গোস্বামীকে সনাতন বাণী শুনিয়েছিলেন, একটা নিগুড় সংবাদ, সেটা হচ্ছে প্রেম প্রয়োজন। কারণ প্রেম ছাড়া মানব সভ্যতা একটা প্রহসন মাত্র, একটা প্রহসন মাত্র। আমরা যেমন আমরা খিদে পেলে আমরা ক্ষুধার নিবৃত্তি, যেমন আমরা আহার খেয়ে আমরা ক্ষুধার নিবৃত্তি করি, আহার্যের দ্বারা উদর পূর্তির ফল, আর ঠিক সেইভাবে মানব প্রেম সেই রূপ ঈশ্বরীয় প্রেমের একটা অনির্বাহ্য পরিণতি, সেটা পরিপূর্ণতা। কারণ কোনো কৃত্রিম উপায়ে মানবীয় একত্ব আসে না। কৃষ্ণ প্রেম এবং জীব প্রেম, কৃষ্ণ প্রেম এবং জীব প্রেম একটা রেখার দুইটা প্রান্ত, এক রেখার দুই প্রান্ত। এই দুই প্রান্তের অখণ্ড মিলন ঘন মূর্তি হচ্ছেন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, গৌরহরি সচিসুত। ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল, সেই বলরাম হইল নিতাই। সেই যুগ, তাই বলা হচ্ছে যে যুগ সমস্যায় বিধ্বস্ত সমাজ যদি মহামিলনের আলোক চায়, তাহলে ওই নদিয়ার ঠাকুরটির চরণপদ্ম তখন লাভ করতে পারবে। মহাপ্রভুর পাদপদ্মে যদি শরণ নেওয়া যায়, তবেই সম্ভব সেই প্রেম প্রয়োজনকে বুঝার, প্রেম প্রয়োজন। তাই সপ্তদ্বীপের মধ্যে সেই নবদ্বীপ স্থান, নবদ্বীপ গ্রাম, সেটাকে নবদ্বীপ গ্রাম বলা হয়েছে। তাই বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি সুন্দর করে বলেছেন, নবদ্বীপ ধাম
নবদ্বীপ সমধাম ত্রিভুবনে নাই। আর জয়ানন্দ কি লিখেছেন, তিনি আবার লিখেছেন ভূমি স্বর্গ নবদ্বীপ পৃথিবীমণ্ডলে, মানে কারণ নবদ্বীপ হচ্ছে শাস্ত্রচর্চার মানে লীলাভূমি, শাস্ত্রচর্চার লীলাভূমি। কারণ মহাপ্রভুর সময়ে সমাজে 3টি ধারা মানে ছিল, বিদ্যমান ছিল 3টি ধারা। সেটা হচ্ছে ন্যায়ের ধারা, স্মৃতির ধারা এবং তন্ত্রের ধারা। তখন মানে মহাপ্রভুর সময়ে মানুষ মায়াবাদী অনেক ছিল। তখন ন্যায়শাস্ত্র পড়ানো হতো, বেদান্ত শাস্ত্র, বেদান্ত ব্যাকরণ পড়ানো হতো। তাই বলা হচ্ছে ন্যায়ের ধারা, স্মৃতির ধারা এবং তন্ত্রের ধারা, এই 3টা ধারা সমাজে বিদ্যমান ছিল তখন। এই 3টিতে বিরাট পাণ্ডিত্য ছিল, কিন্তু রস নামক বস্তুটির মানে খুবই অভাব ছিল। মানে রস নামক বস্তুটির আত্মান্তিকভাবে অভাব ছিল। মানুষের জীবন ছিল শুষ্ক জীবন ছিল। মানে তাই তো সেই সময়ের একজন কবি তিনি কি সুন্দর করে লিখেছেন, কত কত বিদগ্ধ জন রস অনুমানই অনুভব কাহক না দেখো, মানে বিদ্যাপতি কহ প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক। কারণ রসের মধ্যে অনুমতি ছিল কিন্তু অনুভূতি ছিল না, প্রাণ জুড়াবার স্থান ছিল না। আর মহাপ্রভু গৌরসুন্দর তিনি নিয়ে আসলেন প্রাণ জুড়ানো সুধা, মানে অমৃত সুধা তিনি নিয়ে এলেন। তাই তো বলা হয় অনির্পিত চিরাঞ্চরিত করুণ এক রূপিয়া কলো সমর্পয় আমি উন্নত উজ্জ্বল রস স্বভক্তিশ্রম। সেটা আমি প্রায়ই আমি ক্লাসে আমি এটা শ্লোকটা আমি উচ্চারণ করে থাকি সেই রেফারেন্সের জন্য। তাই বলা হচ্ছে যে সেটা উন্নত উজ্জ্বল রস, সেটার ধারা সকল ধারার শুষ্কতা ঘুচিয়ে কি আনলো, সরসতা আনলো, রস নিয়ে আসলো, মানে শুষ্কতা ঘুচিয়ে দিল, মানে সকলকে সঞ্জীবিত করলো সেই মহাপ্রভু, সেই উন্নত অনির্পিত উন্নত উজ্জ্বল রস। সেটা হচ্ছে ভক্তি, সেটা হচ্ছে প্রেম, সেটা হচ্ছে ভক্তি প্রেমের রস বন্যায় দেশের ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, পুরুষ নারী নিমাই পণ্ডিতের প্রেমের ধারায় ভেসে গেল। যেমন প্রদীপের তৈলাধার ছিল, প্রদীপের মধ্যে তেল ছিল, সলতা ছিল, তা প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না তখন নবদ্বীপ ধামে। তাই মহাপ্রভু সেই প্রদীপ তিনি জ্বালিয়ে দিলেন। যেখানে তেল ছিল, সলতে ছিল, জ্বালাবার লোক ছিল না, আর মহাপ্রভু এসে সেই সলতে মধ্যে তিনি প্রদীপ তিনি জ্বালিয়ে দিলেন। মানে তিনি নবদ্বীপকে একটা মহাতীর্থে তিনি পরিণত করলেন। স্বয়ং, কারণ মহাপ্রভু হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন যেই, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, কৃষ্ণাস্ত ভগবান। শ্রী ভগবান মানুষ হয়ে মানুষের মধ্যে আসেন, এ কথাটা শুনলে যেমন আমাদের মনে বিশ্বাস মানে জাগে না, মানে বিশ্বাস করা যায় না এই কথাটা। ভগবান মানুষ হয়ে এসছেন, যুক্তি বিচার দ্বারাও তা আমরা বুঝাতে পারবো না, দ্বারা স্থাপন করা যায় না, তবু আমরা ওই কথা আমরা কিন্তু বিশ্বাস করি। তর্কে কি জানি একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। সেটা যুক্তিবিদ্যার দ্বারাও তত্ত্ব সিদ্ধান্ত স্থাপন করা যায় না, তবু আমরা এই কথা বিশ্বাস করি একটা মাত্র কারণে। সেই কারণটি ছিল শ্রী ভগবানের নিজ শ্রী মুখের উক্তি। সেটা কি, তিনি ভগবদ্গীতায় কি বলেছিলেন, সেই যুগের সেই শ্রীমুখের এক কথাটি যিনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, সর্বজন বিদিত, সম্ভব আমি যুগে যুগে, সেটাই তো বলেছিলেন, সম্ভব আমি যুগে যুগে। তিনি ভগবান শ্রীমান অর্জুনকে বলেছিলেন, শুনো অর্জুন, যেসব কথা আমি তোমাকে আমি এখন বলছি ওই সব কথা আমি সূর্যদেব বিভীষণকে আমি বলেছিলাম। আবার সেই বিভীষণ তিনি মনুকে বলেছিলেন, মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। তারপর এইভাবে রাজর্ষি পরম্পরা সেইগুলি কথাগুলি চলে আসছে মানে, কিন্তু মানুষ কালক্রমে সেইগুলি ভুলে গেছে মানুষ। তাই আমি আবার তোমাকে আমি বললাম 5,500 বছর আগে, কারণ সেই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ
কোটি কোটি বছর আগে, মিলিয়নস অফ ইয়ার্স এগো সূর্যদেব বিভীষণকে দিয়েছিলেন, কিন্তু কালের প্রভাবে সব নষ্ট হয়ে গিয়েছিল। তাই অর্জুন, তাই আমি আবার তোমাকে আমি আমি আবার সেই কথা তোমাকে আমি বললাম। এই কথা শুনে অর্জুনের মনে একটা শঙ্কা আসলো, মানে প্রশ্ন জাগলো। মানে তিনি অর্জুন জিজ্ঞাসা করলেন, তোমার জন্ম অতি অল্প দিন পূর্বে হয়েছে, হ্যাঁ, মানে 5,500 বছর পূর্বে। সেটাই তো, তখনই তো ভগবান অর্জুনকে ভগবদ্গীতা বলেছিলেন। তাই বললেন, অর্জুন বললেন, তোমার জন্ম তো কিছুদিন আগে, কিছুদিন পূর্বে, অল্প দিন পূর্বে হয়েছে, আর বিভীষণের জন্ম বহুকাল পূর্বে। তুমি আমাকে এইসব কথা বলেছিলে, তা তুমি যে আমাকে এই কথা বলছো, কিভাবে আমি বিশ্বাস করব? অর্জুন প্রশ্ন করেছিলেন। তখন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়ে গেছে, তুমি সব ভুলে গেছো, কিন্তু সব আমার মনে আছে, সব আমার মনে আছে। যদিও আমার জন্ম মৃত্যু কিছুই নেই, তথাপি আমি নিজ মানে প্রকৃতিকে আশ্রয় করে আমি মায়া বলে এই দেহ ধারণ করে থাকি। তারপর তিনি বললেন, আমি যুগে যুগে আসি, ধর্মের গ্লানি হলে, অধর্মের অভ্যুত্থান হলে ধর্ম সংস্থাপন করতে আমি আসি। সেটাই ভগবান বললেন অর্জুনকে। কারণ মহাপ্রভু সেই যে রস, যে উন্নত রস বলা হয়েছে এখানে, উন্নত উজ্জ্বল রস, সেই রস বস্তুটি দুটি অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে আস্বাদিত, আর একটা হচ্ছে অনাস্বাদিত। তাই এই ভেদ প্রকৃতপক্ষে একটা কথার কথা মাত্র, মানে এটা কথার কথা মাত্র। অনাস্বাদিত রস কিন্তু রসেই নয়, সেটা কিন্তু রস নয়। কারণ রসনা কর্তৃক আস্বাদিত মানে সন্দেশটি তো মধুর। আমি যখন সন্দেশটা খাবো তখনই তো মিষ্টি লাগবে, মধুর লাগবে। আর অনাস্বাদিত সন্দেশটি মধুর কখনো হবে না। আমি সন্দেশটা না খাই, সেটা আস্বাদিত না করি, সেটা যেটা অনাস্বাদিত, সেটা মধুর কীভাবে হবে? সেটা মধুর নয়। তাই মধুরতার সম্ভাবনা মানে মানে তাই বলা হচ্ছে যে রস সর্বদাই মানে আস্বাদ্যমান, রস সর্বদাই আস্বাদ্যমান। রস আছে বলে, রস আছে অর্থই হচ্ছে মানে আস্বাদ্যমান অবস্থায় আছে, মানে আর রস স্বরূপ ব্রহ্ম সর্বদাই মানে আস্বাদ্যমান। যিনি আস্বাদন করেন তিনিও রস, মানে আর যা আস্বাদন করেন তাহাও রস। মানে যে আস্বাদন করে তিনিও রস, আর যা আস্বাদন করা হয় তাও রস। মানে সুতরাং ব্রহ্মপুরুষ মানে নিয়ত মানে সব সময় নিজেকে নিজে আস্বাদন করছেন, মানে তাই আমরা একটা বলতে পারি যে যেভাবে আমি যখন আমার মুখ আমি দুই রকমই আমি জানতে পারি। কীভাবে? যেভাবে আমি নিজ হস্তার্পণ করিয়া আরেক প্রকারে একখানি দর্পণের মাধ্যমে আমি দুইভাবে আমার মুখকে আমি জানতে পারি। মানে এক প্রকার মানে কীভাবে নিজ হস্তার্পণ করে, আরেকটা কীরকম মানে দর্পণের মাধ্যমে, মানে আয়নাতে দেখে আমি আমার মুখ প্রতিবিম্ব দেখে আমি নিজেকে জানতে পারি। তাই হস্তার্পণে মুখের সত্তা এবং কোমলতা মাত্র জানা যায়। হস্তার্পণ মানে কি? যেমন আমি হাত দিয়ে মুখটা এরকম করলাম, সেটাকে মানে সেটাতে আমি আমার সত্তা এবং কোমলতা আমি জানতে পারি মাত্র। আর দর্পণে, আয়নাতে বিম্বের মধ্যে মুখের সুন্দরতা, স্নিগ্ধতা, হাস্য, করুণাদি, রসানুভূতির পৃথকতা সব কিছু আমি জানতে পারা যায়, মানে আমরা জানতে পারি। মানে আর দর্পণে প্রতিবিম্ব দেখা অর্থ হলো মানে কি আমার মুখখানাকে পৃথক করে দেখা, মানে পৃথকভাবে আমি আয়না দর্পণে যখন দেখব পৃথক করে দেখা। দর্পণে প্রতিবিম্ব দেখা মানে অর্থই হচ্ছে মুখখানাকে পৃথকভাবে দেখা। মানে তাই শ্রী ভগবান নিজেতে থাকিও মানে নিজের মধ্যে থেকেও নিজেকে জানতে পারেন। মানে আর
তার পুরীও তার তদপেক্ষা মানে গভীর এবং ব্যাপকভাবে জানতে পারেন নিজ থেকে পৃথক হয়ে, মানে ভগবান নিজ থেকে পৃথক হয়ে তিনি আরও ভালোভাবে তিনি নিজেকে জানতে পারেন। মানে তিনি একাকীও আস্বাদন করেন, আবার এক দুই হয়েও নিজ চিৎ দর্পণে নিজেকে প্রতিবিম্বিত করে নিজ রসস্বরূপতাকে তিনি উপভোগ করেন। আপনারা মন দিয়ে শুনবেন, খুব তত্ত্ব সিদ্ধান্তের কথা। তাই বলা হচ্ছে যে ভগবান তিনি একাকীও আস্বাদন করেন, আবার এক দুই হইয়া নিজ চিৎ দর্পণে মানে নিজেকে প্রতিবিম্বিত করে নিজ রসস্বরূপতাকে উপভোগ করেন। আর যখন তিনি একাকী থাকেন তখন তিনি পূর্ণ ব্রহ্ম। যখন ভগবান একা থাকেন তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম। আর যখন তিনি নিজেকে পৃথক করে আস্বাদন করেন তখন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ। যখন তিনি নিজেকে পৃথক করে তখন তিনি শ্রীকৃষ্ণ। আর যখন আস্বাদনের জন্য দুই হন রাধা কৃষ্ণ মিলিয় বোধ গৌররূপ অবতারী, যখন তিনি আস্বাদনের জন্য দুই হয়ে যান তখন একজন আস্বাদক আর অপরজন হন আস্বাদ্য। একজন আস্বাদক, একজন হচ্ছেন বলা বিষয় বিগ্রহ, আর একজন হচ্ছেন আশ্রয় বিগ্রহ। একজন হচ্ছেন সেবক আর একজন হচ্ছে সেব্য। একজন আরাধক আর অপরজন হচ্ছেন আরাধ্য। মানে এই আরাধ্য মানে এই আস্বাদ্য মানে আরাধ্য বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ। মানে সেই আস্বাদ্য আরাধ্য বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর আরাধক ভূমির সেটা আমরা একটা দৃষ্টান্ত দিয়ে একটু খুব মানে গভীর তত্ত্ব কথা আমরা যেমন একটা দৃষ্টান্ত দিতে পারি। যেমন সকালবেলা প্রাতঃকালের সূর্যের একটা অপূর্ব সৌন্দর্য আছে, কিন্তু না, সূর্যটা লাল হয়ে পূর্ব দিকে উদয় হয়, সানসেট হয়, যেটা সানসেট বলা হয়। সেই প্রাতঃকালে অপূর্ব সূর্যের একটা অপূর্ব সৌন্দর্য আছে, তা কিন্তু সকল স্থান থেকে সব জায়গা থেকে একইভাবে উপভোগ্য হয় না। আমরা উই ক্যানট এনজয়, মানে আমরা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আমরা এনজয় করি সেই প্রাতঃকালের সেই অপূর্ব সৌন্দর্য। মানে সকল স্থান থেকে একই রূপে মানে উপভোগ্য হয় না। মানে যেখানে পূর্ব দিকে মানে উন্মুক্ত, মানে সেখানে দর্শন উত্তম হয়। মানে পূর্ব দিক মানে পুরোটা মানে উন্মুক্ত, মানে সেখান থেকে উত্তম দর্শন হয়। আর এটা সমুদ্রের কিনারা থেকে আরও ভালো সেটা দেখা যায়। সমুদ্রে কাছে পাড়ে দাঁড়িয়ে আমরা আরও ভালোভাবে দেখতে পারি। আমি প্রায় যখন এই ক্লেকটনে সমুদ্রের পাড়ে যেতাম সেখানে সূর্যোদয়টা ভীষণ সুন্দর লাগতো। সূর্যোদয়টা দেখবার মতো সেই দৃশ্য আমি যখন ক্লেকটন অন সি যাই, আমি উইকেন্ডে যখন যাই তখন সেই সূর্য সানসেট দেখা যায়, সুন্দর সেই দৃশ্য। এটা উচ্চ মানে পর্বতের শৃঙ্গদেশ থেকেও অতি উত্তম দর্শন হয়, কিন্তু অনেক পাহাড়ের উপর থেকে সুন্দর দর্শন হয়। এই পৃথিবীতে যত স্থান আছে মানে সেটা আমরা জানি যে তা বলা হয়ে থাকে। যেমন দার্জিলিংয়ে যেমন তাকে কি বলা হয়, টাইগার হিল। সবাই জানেন আপনারা, সেই যত পৃথিবীতে যত স্থান আছে তার মধ্যে দার্জিলিংয়ের নিকটবর্তী একটা পর্বত শৃঙ্গ আছে, সেটা টাইগার হিল। সেখান থেকে সূর্যের উদয়ের শোভা মানে খুবই মনোরম, খুবই সর্বাতিশায়ী, মানে সর্বাতিশায়ী। প্রত্যহ সেখানে অনেক হাজার হাজার মানুষ সেখানে সমাবেত হয়। তারা সেখান থেকে সূর্যদেবের উদয়লীলা দর্শন করে খুব মানে আনন্দিত হন, পুলকাপ্লুত হন। মানে সেটা ভালোবাসায় মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে পুলকাপ্লুত হন। মানে তাই আরাধ্য রসস্বরূপ হচ্ছেন ভগবান, মানে শ্রীকৃষ্ণ। আরাধ্য রসস্বরূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর তার আরাধনাকারীর ভূমিকা হচ্ছে অনেক, মানে বহু। মানে ভগবানকে আরাধনা করার লোক তো অনেক, তাই না? আরাধনাকারী মানে ভূমিকা
বহু মানে যেমন ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, সুখদেব, নারদ, হনুমান, অর্জুন, উদ্ধব সকলেই সেই আরাধ্যের মানে আরাধনায় রত, মানে প্রত্যেক স্থান থেকেই তাকে আরাধনা করা। অর্জুনের জায়গায় বসে করেন, হনুমানের জায়গায়, নারদ মুনি তার জায়গা থেকে, সেভাবে প্রত্যেকে নিজের নিজের জায়গা স্থান থেকে তারা ভগবানকে আরাধনা করেন। কিন্তু প্রাপ্তির স্তর মানে প্রাপ্তির তরতমতা আছে, মানে প্রাপ্তিরও তরতমতা আছে। যেভাবে ধ্রুব মহারাজের পাশে দাঁড়াইলে শ্রীকৃষ্ণকে যেমন দেখা যাবে, উদ্ধবের পাশে দাঁড়ালে তদাপেক্ষা মানে অধিকতর সৌন্দর্য মাধুর্যপূর্ণ দৃষ্টি বা ভুজ্ঞ সেটা হবেন মানে ভগবান শ্রীকৃষ্ণ। আরও বেশি মানে মাধুর্যপূর্ণ দৃষ্টিতে ভগবানকে আমরা দেখতে পারবো যখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের পাশে দাঁড়ান। যতক্ষণ না তিনি ধ্রুব মহারাজের পাশে দাঁড়িয়ে আমরা সেটা উপভোগ করি, সেইভাবে এই আরাধকের ভূমিকায় সেভাবে এইভাবে ক্রমূর্ধ মানে চিত্র মানে অঙ্কিত আছে। যেভাবে বর্ণাশ্রম ভূমি, যেভাবে যেমন গানমিশ্র ভূমি, গানশূন্য ভূমি, প্রেমভূমি, ব্রজরেশের ভূমি, তার মধ্যে আবার দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রসের ভূমি। তার চেয়েও সর্বোপরি আছে কি? সর্বোপরি সেই ব্রজাঙ্গনাদের, গোপবালিকাদের, গোপাঙ্গনাদের, বৃন্দাবনের ব্রজাঙ্গনাদের ভূমি। তার চেয়েও মানে গোপী শিরোমণি শ্রী রাধা ঠাকুরানের ভূমি, মানে শ্রী রাধিকা যেখানে আরাধিকা, সেখানে রসস্বরূপ শ্রীকৃষ্ণের সৌন্দর্য, বিলাস, মাধুর্য সর্বাতিশায়ী, মানে অতি সুগভীর, অতি সুনিবিড়, অতি পরম মনোহারী। কারণ শ্রীকৃষ্ণ, আমার সময় শেষ হয়ে গেছে আরও, কারণ বলতে গেলে অনেক সময় টাইমের কথা মনে থাকে না। আমার নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। নিতাই শ্রী কাতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। ব্রজ জন মন সুখকারী রাধে শ্যাম শ্যাম শ্যাম, শ্রী রাধে ব্রজ জন মন সুখকারী রাধে শ্যাম শ্যাম শ্যাম। তুম বিনা মেরে और ना कोई, नाम रूप अवतारी। চরণে নমে বলি হারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। বৃন্দাবন মে ধেনু চড়াওয়ে গোপী জন মৌন হারি। শ্রী গোবর্ধন ধারী রাধে শ্যাম শ্যাম শ্যাম। রাধে শ্যাম 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 রাধে শ্যাম। শ্রী রাধে ব্রজ জন মন সুখকারী রাধে শ্যাম শ্যাম শ্যাম। প্রণাম সবাই। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবাকে জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম।